ফেসবুকে নতুন একটা পেজ খোলার পরই এই ধরনের ভুলগুলো কখনোই করবেন না। যদি করে থাকেন তাহলে আজকে থেকেই সেটা করা বন্ধ করুন। সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন, ইনশাল্লাহ আপনিও এই 3টি বিষয়ে সাবধান হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে। তো আজকের সকালটা অনেক বেশি সুন্দর ছিল। এখন এমন একটা আবহাওয়া চলে এসেছে যে সকালবেলায় খুব সকালে মনে হয় অনেক শীত, আবার আস্তে আস্তে দুপুরের দিকে বেশ গরম পড়ছে। নভেম্বর মাস চলে যাচ্ছে, তবু এখনো শীতের দেখা নেই বললেই চলে। তো আমরা অনেক আপুরাই আছি নিয়মিত ফেসবুকের ভিডিওগুলো দেখি, ডেইলি ব্লগগুলো দেখি, এবং আমাদের মনে হয় আমরা যদি এরকম ডেইলি ব্লগ তৈরি করতে পারতাম। তো শুরুটা সেখান থেকেই হয়। আমরাও পেজ খুলে ফেলি এবং পেজ খোলার পরে সব থেকে প্রথম যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে কিভাবে আমরা পেজের ফলোয়ার্স গেইন করব। সব থেকে মাথায় আসে আগে এটাই। এবং ভিডিওতে ভিউ আনার জন্য আমরা কিন্তু মেসেঞ্জারে বিভিন্ন ধরনের লিংক শেয়ার করে থাকি, যেরকম কাছের কিছু বন্ধু, আত্মীয় স্বজন। তবে একটা জিনিস কি জানেন, এরা আপনার ভিডিও প্রথম দেখলেও কিন্তু সম্পূর্ণভাবে আপনার সাথে থাকবে না। অনেকেই প্রথম অনেক বেশি হতাশ হয়ে যায় ঠিক এই কারণে, কারণ প্রথম কিন্তু ভিডিওতে একদমই ভিউ হবে না। তো আপনাকে প্রথমতই এইসব ভুল থেকে বিরত থাকতে হবে। অবশ্যই চেষ্টা করবেন আপনি নিজে শুট করে ভিডিও করার এবং নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করার। সব সময় আপনি ফোকাসটা রাখবেন আপনার ভিডিওর উপরে। কে কি বললো, কে কি করলো, এসব নিয়ে ভাবতে গেলে কিন্তু আপনি একদমই এগোতে পারবেন না। তারপরে একটা জিনিস আমরা প্রথম দিকে খুব করে থাকি, যেরকম অন্যের পেজে গিয়ে আমরা ফলো চাইতে থাকি। অনেকের পেজে গিয়ে লিখে থাকি যে ফলো করেন, ফলো দিব ব্যাক টু ব্যাক, এবং আমরা এইভাবে ফলোয়ার্স গেইন করতে থাকি। কিন্তু আমরা জানি না যে এইভাবে ফলোয়ার্স নিলে কিন্তু ফেসবুক কখনোই মনিটাইজেশন দেবে না। এইভাবে কিন্তু কখনোই ফলোয়ার্স আনা যাবে না। সম্পূর্ণ নিজের অর্গানিক ফলোয়ার্স তৈরি করতে হবে। আর একটা কাজ যেটা আপনারা করতে পারেন, বিভিন্ন ভাইরাল পেজে গিয়ে আপনারা সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসতে পারেন। তাহলে কিন্তু সেইখান থেকে আপনি কিছু অর্গানিক ফলোয়ার পেতে পারেন, কারণ সেইখান থেকে কিছু মানুষ আপনার পেজে এসে ভিজিট করলে ভালো লাগলে কিন্তু আপনাকে ফলো করে যাবে। এবং 3 নাম্বার যে ভুলটা, আমরা কিন্তু ভিডিও তৈরি করার প্রথম দিকে একদমই জানি না যে ভিডিওতে মিউজিক ইউজ করতে হয় না। আমরা কিন্তু ক্যাপকাট, ইনশট, বিভিন্ন ধরনের অ্যাপসে কিন্তু মিউজিক থাকে বা সাউন্ড থাকে, সেগুলো ব্যবহার করে ফেলি নিজের অজান্তেই। এই ভুলগুলো কিন্তু কখনোই করা যাবে না। আর সব সময় চেষ্টা করবেন টাইম মেনটেন করে নিয়মিত ভিডিও দিতে। এই ফেসবুক প্ল্যাটফর্মে কেউ প্রথম থেকে এসে একদমই সফলতা পেয়ে যায়নি। সবকিছুর জন্যই ধৈর্য এবং পরিশ্রম অবশ্যই দরকার। তো আমি যখন প্রথম পেজ খুলেছি, আমি কিন্তু এইসব ভুলগুলো করেছি, যার কারণে আমার আবারও নতুন করে পেজ খোলা লেগেছে। তাই আমার বলা কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে নেবেন এবং এই অনুযায়ী কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও খুব তাড়াতাড়ি মনিটাইজেশনটা পেয়ে যাবেন। একটা কথা কি জানেন, পরিশ্রম কখনোই কাউকে নিরাশ করে না। তো যাই হোক, আজকে ইলিশ মাছ দিয়ে আলু বেগুন এবং মূলার তরকারি রান্না করলাম। তো যারা আমার পেজে নতুন এবং ভিডিওটা দেখছেন, তারা যদি আমার পেজে ফলো করে না থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন, তাহলে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।